আজকে আমরা দেখব মূলত ভারত পাকিস্তান ভারত পাকিস্তানের যে বিমান হামলা চালাচ্ছে সেই এলাকাগুলোতে বা বর্তমান পরিস্থিতি কী সর্বশেষ আপডেট নিয়ে দেখব আমরা। তো ভারত প্রায় আনুমানিক 12টার সময় পাকিস্তানের এই যে আজাদ কাশ্মীর, কোটলি, ভাওয়ালপুর এই কয়েকটা জায়গায় পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন যে প্রায় 5টি জায়গায় যুদ্ধ বিমান দিয়ে মিসাইল হামলা চালিয়েছে, ক্রুজ মিসাইল হামলা করেছে এবং পাকিস্তান সেনাবাহিনীও ক্রুজ মিসাইল দিয়ে হামলা করেছে। এখন এই হামলার যে পাল্টা জবাবে বা তার যেহেতু তার কি বিমান হামলা চালিয়েছে অর্থাৎ যুদ্ধ বিমান দিয়ে হামলা করছে, এতক্ষণ বা সর্বশেষ যে আপডেট পাওয়া পর্যন্ত সিএনএন নিউজ করেছে যে পাকিস্তান ভারতের 2টা রাফাল যুদ্ধ বিমান ধ্বংস করেছে এবং একটি হেলিকপ্টার ধ্বংস করেছে। আর এই যে কাশ্মীরে ভারতের যে বিমান বাহিনীর যে হেডকোয়ার্টার না বলতে এখানকার যে আর কি যে ব্রিগেড ছিল সেই ব্রিগেড পুরোপুরি ধ্বংস করেছে। এই হচ্ছে ভারতের সর্বশেষ আপডেট। এছাড়াও এখন বর্তমানে এই যে কাশ্মীরে রকেট লঞ্চার আর্টিলারি দিয়ে হামলা চলছে, দুই পক্ষের সংঘর্ষ চলতেছে। এবং এছাড়াও পাকিস্তান ভারত যে মূলত হামলা করছে এই এলাকাতে মূলত মেইন টার্গেট ছিল তার কি মসজিদ এবং মাদ্রাসা ছিল মেইন টার্গেট। মাদ্রাসাতে হামলা করেছে এবং এই সর্বশেষ অনুযায়ী প্রায় 10 থেকে 12 জন নিহত হয়েছে, 10 থেকে 12 জন। যে শিশুও আছে, অর্থাৎ সব কি বেসামরিক নাগরিক। এখন ভারত বলছে যে এখানে কি কি আছে যে জঙ্গি হামলা যেটা বলো এটার বিরুদ্ধে হামলা করছে, কিন্তু সরাসরি এর পাল্টা প্রতিক্রিয়া হিসেবে পাকিস্তান হামলা করছে এবং এই যুদ্ধ মূলত বলা যায় যে শুরু হয়ে গেছে। ভারত পাকিস্তান এর মাধ্যমে যুদ্ধ শুরু হলো। এখন দেখবো এরপর পরিস্থিতি কী হয় এবং এই বিষয়ে পাকিস্তানের যে নিরাপত্তা কমিটি আছে, জাতীয় নিরাপত্তা কমিটি, তারা মিটিং ডেকেছে, সভা ডেকেছে, আজকে সম্ভবত শুরু হয়ে গেছে। এবং এখান থেকে মূলত পাকিস্তান সিদ্ধান্ত নেবে যে আরও কী করবে সামনে বা কীভাবে আক্রমণ করা যায়। এছাড়াও আরও যে আপডেট যে পাকিস্তান তার আকাশসীমা 48 ঘন্টার জন্য বন্ধ করে দিয়েছে, অর্থাৎ কোনো ধরনের যাত্রীবাহী বিমান, কোনো দেশের যাত্রীবাহী বিমান পাকিস্তানের আকাশসীমা দিয়ে যেতে পারবে না। এছাড়াও পাকিস্তানের যে পাঞ্জাব প্রদেশ আছে এবং এই যে কাশ্মীরে এখানে জরুরি অবস্থা জারি করেছে। এছাড়াও আর তো হামলা করতেছে, দুই পক্ষে সংঘর্ষ চলতেছে, পাকিস্তান তার যুদ্ধ বিমান দিয়ে হামলা করতেছে কাশ্মীরে। এছাড়াও আরও এখন এই সময় অনেক গুজবও ছড়িয়ে পড়তে পারে নিউজ পেপারের মাধ্যমে। সর্বশেষ আরেকটা খবর পাওয়া গেছে যে পাকিস্তান ভারত তার নদীতে যে বাঁধগুলো দিয়েছে, সিন্ধু নদী বলেন, এটাতে হামলা করছে। এখন এটা আসলে কতটা সঠিক সেটাও না, সর্বশেষ আপডেট পাওয়া পর্যন্ত জানানো হবে। তো এখন কি হতে পারে বা এর যে পরবর্তী পরিস্থিতি কী হতে পারে? ভারত হামলা করার পর ভারতের যে পররাষ্ট্রমন্ত্রী, ভারতের যে জাতীয় নিরাপত্তা প্রধান অজিত দোভাল, তার সাথে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কথোপকথন হয়েছে, তার সাথে কথা হয়েছে এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর কথা হয়েছে, কীভাবে কী করবে হামলার পরিস্থিতি নিয়ে। এছাড়া ডোনাল্ড ট্রাম্প একটা কথা বলেছেন, বা ডোনাল্ড ট্রাম্প এই হামলা সম্পর্কে জানতেন আগে, এরকম তিনি বলেছেন। বলেছেন যে বর্তমানে ভারত যে এটা কি সামনে না বাড়ানোর জন্য বলেছেন আর কি। সেটা জাতিসংঘের যে মহাসচিব তিনি বলছেন যে এটা যাতে আর সামনে না বাড়ে সেই বিষয়ে সতর্ক করে দিচ্ছেন। ভারত বলতেছে যে আমরা এটা সামনে বাড়াবো না, এটা এ পর্যন্ত শেষ। এটাও ঠিক না, কারণ যেহেতু হামলা করছে পাকিস্তান, পাল্টা হামলা করবে, এর প্রভাবে আবার ভারত পাল্টা হামলা করবে। এখন এটা নির্ভর করবে যুদ্ধ আরও সামনে হবে কিনা ভারত পাকিস্তান দুই দেশের উপর। এখন তারা যদি সংঘাত চায় তাহলে যুদ্ধ সামনে যাবে, আর যুদ্ধ যদি দীর্ঘমেয়াদী হয় তাহলে এখানে বাইরের দেশ অবশ্যই জড়িত হবে। ইন্ডিয়ার পক্ষে কে আসবে? ইন্ডিয়ার পক্ষে আমেরিকা আসবে, তো ফ্রান্স আছে, ইসরায়েল আছে, ব্রিটেন আছে, এই 4টা দেশ আসবে সরাসরি। পাকিস্তানের বিরুদ্ধে তুরস্ক আসবে, চায়না আসবে, চায়না দেখবে আগে,
বর্তমানে কী হয়, তারপর সে জড়াবে। এখন পাকিস্তান যে হামলা করছে কী দিয়ে, যেহেতু তার কি সার্ফেস টু এয়ার মিসাইল অর্থাৎ HQ-9B চীনের যে এয়ার ডিফেন্স মিসাইল, সেটা দিয়ে মূলত পাকিস্তানের দুটো যুদ্ধবিমানকে ভারতের দুটো যুদ্ধবিমানকে প্রভাবিত করছে। এছাড়াও যে পাকিস্তানের কাছে চীনের J-10C যুদ্ধবিমান আছে। ধারণা করা হয় যে আগে কী করছে, যে পাকিস্তান যে AWACS এয়ারক্রাফট আছে, কয়েকদিন আগে আমরা দেখছিলাম যে ভারতের 4টা যুদ্ধবিমান, রাফাল যুদ্ধবিমান পাকিস্তানে আকাশসীমার ভিতর ঢুকে পড়েছিল এবং সেখানে গিয়েছিল গোয়েন্দা নজরদারি বা হামলার জন্য হলে গিয়েছিল। কিন্তু সেখানে পাকিস্তানের যে AWACS এয়ারক্রাফট এবং এই AWACS এয়ারক্রাফট এবং চীনের J-10C যে ইলেকট্রনিক জ্যামার, এই জ্যামারের কারণে মূলত কী হয়েছে, যে ভারতের যে যুদ্ধবিমান রাফাল, সেই ইলেকট্রনিক জ্যামের কারণে, অর্থাৎ এই জ্যামারের কারণেই ঠিকই রাডার লক বা যেটাই বলেন না কেন, সেটার কারণে আর হামলা করতে পারে নাই, ফিরে এসেছে, জরুরি অবতরণ করেছিল। ধারণা করা হয় যে যদি বিমান হামলা এখন যদি এয়ার ডিফেন্স দিয়ে হামলা করতে পারে, মানে ধ্বংস করতে পারে, HQ-9B আছে লং মিডিয়াম রেঞ্জের পাকিস্তানের কাছে। আর এছাড়াও যে যুদ্ধবিমান J-10C আছে, এটা দিয়ে হামলা করতে পারে। J-10Cতে আছে সম্ভবত আবার পাকিস্তান তার যে JF-17 থান্ডার, এখানে আবার PL-15 মিসাইল যুক্ত করেছে। PL-15 একটা লং রেঞ্জে একটা এয়ার টু এয়ার মিসাইল, এটা চীনের কাছ থেকে পেয়েছে সম্প্রতি। এছাড়া কয়েকদিন আগে চীনে পাকিস্তানে বা তুরস্কের কী বলা যায় C-130 হারকিউলিস কার্গো বিমান এসেছে। এখান থেকেই মানে তুরস্ক থেকে সাহায্য এসেছে আর কি, অস্ত্রের, এটা বলা যায়। ধারণা করা হয় এখান থেকে মূলত ইলেকট্রনিক জ্যামার নিয়ে এসেছে, ইলেকট্রনিক জ্যামার। এখন কয়েকদিন আগে আবার কী হয়েছে, সিরিয়াতে ইসরায়েল বিমান হামলা চালানোর জন্য গিয়েছিল, কিন্তু সেখানে তুরস্কের ইলেকট্রিক জ্যামার সিরিয়া আকাশে ইসরায়েলের যে বিমান বাহিনী সেটাকে জ্যাম করে দেয়, ফলে কি ইসরায়েল বিমান হামলা করতে পারে নাই, এই জন্য আবার কি ফেরত এসেছে। ধারণা করা হয় সেই ইলেকট্রনিক জ্যামারের কারণেই মূলত কয়েকদিন আগে যে ভারত গিয়েছিল হামলা করতে পারে নাই, সেটার কারণে মূলত হামলা করতে পারে নাই। এখন দেখি এটা সামনে আরও বাড়বে, যুদ্ধ বাড়বে। এখন এই ছিল সর্বশেষ পরিস্থিতি। আরও পরিস্থিতি নিয়ে সর্বশেষ আপডেট পেলে আমরা জানাবো ইনশাআল্লাহ। আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।